নমস্কার, আমি আস্তিক। তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কী হবে। তো আজকে আমি তোমাদের যে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর যে ইতিহাস সাজেশন আজকে আমি রিভিশন করব, কি কি আসবে, যে কমন কোশ্চেন এবারে গুরুত্বপূর্ণ আসার চান্স খুবই। তো এই কয়টা কোশ্চেন যে দিছি, এই কয়টা কোশ্চেনের মধ্যে তোমরা যদি পড়ে যাও এখান থেকে কমন পেয়ে যাবে 100%। তো কি কি কোশ্চেন আমি রাখছি তোমাদের জন্য রিভিশন করে দেখাই। তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। তো দেখো এখানে তোমাদের কি করছি, যে একাদশ শ্রেণী 2023 ইতিহাস সাজেশন ইতিহাস, এগুলো হচ্ছে প্রশ্নের মান 8। এবার যদি তোমরা যে যদি এমসিকিউ বা শর্ট কোশ্চেনের যদি ভিডিও লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তার ভিত্তিতে আমি ভিডিও বানাই বা আপলোড করে দিয়ে দিব সাজেশন। এবং কি যদি তোমরা যে ক্লাস 11 বাংলা সাজেশন না দেখে থাকো তো চ্যানেলটা গিয়ে দেখতে পারো। তো অলরেডি আমি দিয়ে দিচ্ছি বাংলা সাজেশন, আজকে তোমাদের ইতিহাস সাজেশন রিভিশন করবো। দেখো তোমরা তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অল করো, যাতে এর পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো দেখো এখানে তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে না, তো দ্বিতীয় অধ্যায় থেকে কী কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কী কী রাখছি দেখো তোমরা। প্রথম কোশ্চেন রাখছি মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে দ্বিতীয় কোশ্চেন কি, কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বরে কী রাখছি দেখো, 4টি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো, এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন, মোস্ট ইম্পর্টেন্ট। এবার 4 নম্বর কোশ্চেন কী রাখছি দেখো তোমরা। 4 নম্বরে আসে তোমাদের যে সিন্ধু সভ্যতাকে হরপ্পা কেন বলা হয়, এই সভ্যতার মানুষের সামাজিক অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও। এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে কারেন্ট কোশ্চেন, তোমরা আশা করি এই কয়টার মধ্যে কমন পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে। এবার আমি তৃতীয় অধ্যায় থেকে কী রাখছি দেখো, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের আমি 2টি কোশ্চেন রাখছি। কী কী দেখো, পলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি লেখো, ঠিক আছে, এই যে প্রশ্নের মান পরপর করে আসবে। তারপরে দ্বিতীয় কোশ্চেন, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতির তুলনামূলক আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের তৃতীয় অধ্যায় থেকে। এবার আমি চলে যাই চতুর্থ অধ্যায় থেকে কী আসবে, মানে 4 অধ্যায় থেকে। দেখো 1 নম্বরে কী রাখছি, ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটাই রাখছি, তোমরা আশা করি এই টাইপ কমন পেয়ে যাবে। এবার পরবর্তী আমরা চলে যাই পঞ্চম অধ্যায় থেকে। দেখো পঞ্চম অধ্যায় থেকে কী রাখছি, এখানে আমি 3টে কোশ্চেন রাখছি। কী কী, মনর প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবার দ্বিতীয় কোশ্চেনে কী রাখছি, সামন্ততন্ত্রে বলতে কী বোঝো, ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে 3 নম্বর কোশ্চেন কী রাখছি দেখো, গুপ্তযুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি পঞ্চম অধ্যায় থেকে এই কয়টা কোশ্চেনে তোমরা কমন পেয়ে যাবে। তো এবার আমরা চলে যাই পরবর্তী তোমাদের যে 6 অধ্যায় থেকে কী আসবে। দেখো তোমাদের 6 অধ্যায় থেকে কী রাখছি, এগুলো মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা আশা করি এগুলোই কমন পেয়ে যাবে, কিন্তু এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো এখানে তো দেখো 6 অধ্যায় থেকে কী রাখছি, বর্ণপ্রথার বৈশিষ্ট্য কী, বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। এবার পরবর্তী 2 নম্বর কোশ্চেন কী রাখছি দেখো, রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবারে, হ্যাঁ, 6 অধ্যায় থেকে। এবার পরবর্তী দেখো 7-এর কী রাখছে, 7 অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখো, আকবরের এলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো, কমন কোশ্চেন এগুলো। এবার পরবর্তী 2 নম্বরে, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে রাখছে কি, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের মার্টিন লুথারের অবদান উল্লেখ বা আলোচনা করো। তো এই হলো আজকের ভিডিও, আশা করি কেমন হয়েছে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।